নিয়ে আবার খুব গুরুত্বপূর্ণ আপডেট। 10 বছর ধরে চলছে এই ডিএ মামলা। দুটি শর্তের উপর দাঁড়িয়ে শুনানি হবে। ডিএ নিয়ে চলছে দীর্ঘ 1 দশকের লড়াই। রাজ্য সরকারি কর্মচারীরা প্রতিটা দিন অপেক্ষা করে কাটাচ্ছে শুধুমাত্র সেই প্রতীক্ষিত রায় শোনার জন্য। সুপ্রিম কোর্টে বছরের পর বছর ধরে চলা মামলার শুনানি শেষ হয়েছে অনেক আগেই। এখন শুধুমাত্র রায় ঘোষণার অপেক্ষা। তবে এই রায় ঘোষণা কোন দিন হবে তা নির্ভর করছে দুটি শর্তের উপর। রাজ্য সরকারি কর্মচারীদের অভিযোগ, 10 বছর আগে থেকেই তারা প্রাপ্য মহার্ঘ ভাতা থেকে বঞ্চিত হচ্ছে। বিভিন্ন সময়ে আদালতে মামলা শুনানি পিছিয়ে যাওয়া, নানা রকম আইনি জটিলতার মধ্যে দিয়ে তাদের লড়াই আরো কঠিন হয়ে উঠছে। এমনকি এত লম্বা লড়াইয়ের পরও বিচার না পাওয়ার কারণে স্বাভাবিকভাবে হতাশ হচ্ছে সরকারি কর্মীরা। তবে সমস্ত বাধা অতিক্রম করে গত 8ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে ডিএ মামলার দীর্ঘ শুনানি শেষ হয়েছে। বিচারপতি সঞ্জয় কারোল এবং প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চে বহুদিন ধরে এই মামলাটি শুনানি হচ্ছে। শুনানির শেষ, যুক্তি প্রমাণ পেশ করাও শেষ, আর এখন শুধুমাত্র রায় ঘোষণা বাকি। এই কারণে ডিসেম্বর মাস থেকে কর্মচারীদের মধ্যে নতুন করে আবারও আশা জন্মাচ্ছে। আদালত সূত্র অনুযায়ী জানা গিয়েছে, 12 এবং 13 ডিসেম্বর পরপর 2 দিন বিচারপতি কারোল এবং বিচারপতি মিশ্রের স্পেশাল বেঞ্চ বসতে পারে। আর যেহেতু ডিএ মামলার শুনানি উক্ত বেঞ্চে শেষ হয়েছে, তাই অনেকে মনে করছে যে এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ রায় আসতে পারে, যদিও এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছে না। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট, যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।